morning my students, welcome my channel টিকেবি অফিসিয়াল। তোমরা সবাই ভালো আছো? আজ তোমাদের ক্লাসে আলোচনা করব ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। দেখো, বোর্ডে আমি উপপাদ্য 23টা তুলেছি, একটু আমরা পড়ে নিই। একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। দেখো, আমরা আন্দাজ করে করে পড়ে নিয়েছি। একই ভূমি, এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। দেখো, আমি বোর্ডে একটা ছবি আঁকছি। নাম দিয়ে দিই এ বি সি ডি একটি সামান্তরিক। আমি আর একটা সামান্তরিক আঁকলাম। এ বি পি কিউ দিলাম। আমি আর একটা সামান্তরিক আঁকলাম। এ বি ই এফ দিলাম। দেখো, এ বি সি ডি সামান্তরিকের ভূমি এ বি, এ বি পি কিউ সামান্তরিকের ভূমি এ বি, এ বি ই এফ সামান্তরিকের ভূমি এ বি। তাহলে দেখো, অনেকগুলো আমি সামান্তরিক আঁকতে পারবো যাদের ভূমি একই হবে। তাহলে একই ভূমি বিষয়টা আমরা বুঝতে পারলাম। দেখে নিই, একই সমান্তরাল যুগলের মধ্যে, অর্থাৎ যুগল কথার অর্থ হচ্ছে জোড়া। আমরা প্রথমে এক জোড়া সমান্তরাল সরলরেখা এঁকে নিলাম। দেখো, এইটা যদি আমি এ বি সরলরেখা বলি, এইটা যদি আমি এক্স ওয়াই সরলরেখা বলি, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল। আমি এখন এই এ বি কে বাহু করে একটা সামান্তরিক প্রথমে আঁকলাম। এ বি সি ডি। আমি আর একটা সামান্তরিক আঁকলাম। এ বি ই এফ। আমি আর একটা সামান্তরিক আঁকলাম। এ বি পি কিউ। দেখো, এখানে আমি তিনটা সামান্তরিক এঁকেছি। আমি এরকম আরও অনেক সামান্তরিক আঁকতে পারবো, অসংখ্য সামান্তরিক আঁকতে পারবো যাদের ভূমি দেখো একই হয়ে গেছে এবং সবগুলো একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হয়েছে। আমার এই দুটো যদি শর্ত মেনটেন হয়, অর্থাৎ একই ভূমি, ভূমি একই থাকতে হবে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যত সামান্তরিক আমরা আঁকতে পারবো প্রত্যেকের ক্ষেত্রফল সমান, এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখে নিই আমরা ধাপে ধাপে কিভাবে উপপাদ্যটা প্রমাণ করতে পারি। দেখো, প্রথমে একই ভূমি, আমি প্রথমে একটা ভূমি এঁকে নিব। একই সমান্তরাল যুগল, আমি একটা সমান্তরাল যুগল বা সমান্তরাল সরলরেখা এঁকে নিলাম। এখন এর মধ্যে তোমার মতো করে তুমি সামান্তরিকগুলো আঁকতে পারবে। আমি প্রথমে একটা সামান্তরিক আঁকলাম, ধরে নাও এ বি সি ডি। আমি আর একটা সামান্তরিক আঁকলাম, একটা বাহু আঁকলাম, তার সমান্তর করে একটা সরলরেখা আঁকলাম। তাহলে দেখো, এ বি ই এফ আর একটা সামান্তরিক। এই দুটো সামান্তরিকের ভূমি এ বি এবং এ বি এবং এফ সি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আমাকে প্রমাণ করতে হবে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল আর এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান। দেখো, আমরা ছবিটা এঁকেছি, তাহলে আমরা প্রদত্তটা লিখে ফেলতে পারবো। তাহলে প্রদত্তটা কি লিখি? মনে করি সামান্তরিক এ বি সি ডি ও
সামান্তরিক এ বি ই এফ একই ভূমি এ বি একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল, বলেছি যুগল মানে জোড়া, তাহলে কি কি সমান্তরাল সরলরেখা এ বি আর এফ সি এর মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগল এ বি ও এফ সি এর মধ্যে অবস্থিত। তাহলে কি বুঝলাম, একই ভূমি, আমি একই ভূমি এ বি নিয়েছি, একই সমান্তরাল যুগল এ বির করে সমান্তরাল করে একটা সরলরেখা টেনেছিলাম, তার মধ্যে আমি অসংখ্য সামান্তরিক আঁকতে পারবো। আমি যে কোনো দুটি সামান্তরিক এঁকেছি, এ বি সি ডি, আর একটা এঁকেছি এ বি ই এফ। প্রমাণ করতে হবে এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান, অর্থাৎ প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে সামান্তরিক এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে সবাই বুঝতে পারলাম। দেখো, এইটা প্রমাণ করার আগে কিভাবে প্রমাণ করব সেই ধারণটা আমরা একটু নিয়ে নিই। দেখো, এ বি সি এফ এই যে চতুর্ভুজ, ধরে নাও এই চতুর্ভুজের ক্ষেত্রফল 150 বর্গ একক। এখন এই পাশের যদি আমি ত্রিভুজটা বাদ দিই এই চতুর্ভুজটা থেকে, তাহলে দেখো আমি পাচ্ছি এ বি সি ডি সামান্তরিক। আবার এই একই চতুর্ভুজ থেকে যদি এই পাশে ত্রিভুজটা বাদ দিই, অর্থাৎ বি সি ই ত্রিভুজটা বাদ দিই, তাহলে আমরা পাবো এ বি ই এফ সামান্তরিক। তাই প্রথম আমাদের টার্গেট হবে এই এ ডি এফ ত্রিভুজ আর বি সি ই ত্রিভুজ যদি আমি সর্বসম করতে পারি, তাহলে এদের ক্ষেত্রফল যদি মনে করে নিই 50 বর্গ সেমি করে, তাহলে দেখো এই 150 বর্গ সেমি গোটাটা থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিই, অর্থাৎ 50 বাদ দিই, তাহলে পাবো কত 100। আবার এই গোটাটা থেকে যদি এই 50টা বাদ দিই, তাহলে সেক্ষেত্রেও পাবো আমরা 100। তাহলে আমি প্রমাণ করতে পারবো যে দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান। তাহলে আরেকবার বলে নিই, তাহলে কিভাবে আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান প্রমাণ করব। তারপরে কি করব না, এই সমগ্র চতুর্ভুজ থেকে এই ত্রিভুজটা বাদ দিব, তাহলে পড়ে থাকবে এ বি সি ডি সামান্তরিক। আর এই গোটা চতুর্ভুজ থেকে বি সি ই ত্রিভুজটা বাদ দিব, তাহলে পড়ে থাকবে এ বি ই এফ সামান্তরিক। দেখো, যেই মতো ভাবলাম সেই মতো আমরা প্রমাণ করব। প্রমাণ, ত্রিভুজ এ ডি এফ ও ত্রিভুজ বি সি ই এর এই দুটো ত্রিভুজ আমি ভেবে নিয়েছি যে সর্বসম করব। তাহলে সর্বসম করতে হলে দেখি এই দুটো ত্রিভুজের কোন কোন শর্তটা আমরা সহজে পাচ্ছি। দেখো, এইটা যদি আমরা সামান্তরিক হয় তাহলে আমরা কি কি পাই না, যদি এ বি সি ডি একটা সামান্তরিক হয়, দেখো তার এ ডির সঙ্গে বি সিটা
সমান্তরাল হয় এক, দ্বিতীয় নাম্বার এডির সঙ্গে বিসিটা সমানও হয়, তাহলে এডি সমান্তরাল বিসি হতে পারে, আবার এডি সমান বিসিও হতে পারে। আমি প্রথমে সমান্তরাল ধরলাম, এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, আর দেখো এফসিটা ভেদক, তাহলে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ আমরা পাবো, অর্থাৎ এডিএফ কোণ সমান বিসিই কোণ, এই দুটো অনুরূপ কোণ বলে সমান বলতে পারো। ঠিক একই রকমভাবে এ বি ইএফ যেহেতু সামান্তরিক, তাহলে এইটার সঙ্গে এটা সমান্তরাল, আর এখানে সেই একই ভেদক, তাহলে বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ এ এফ বি কোণের সঙ্গে বিই সি কোণ অনুরূপ কোণ বলে সমান। আবার আমি বলতে পারি এডি বাহুর সঙ্গে বিসি বাহুটাও সমান হবে, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে দেখো এই ত্রিভুজের আমি দুটো কোণ, এই ত্রিভুজের দুটো কোণ সমান দেখাতে পারবো, আর একটা করে বাহু সমান দেখাতে পারবো। তাহলে আমরা সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্তে দুটো ত্রিভুজ সর্বসম করতে পারবো। তাহলে সেই মতো আমরা লেখা শুরু করি। তাহলে কি পেলাম না, দেখো প্রথমে আমি একটা করে দাগ দিয়েছি, সেই কোণটা আমি যদি প্রথমে নিই তাহলে কি লিখবো, কোণ এডিএফ সমান অনুরূপ কোণ বিসিই। বিসিই কেন অনুরূপ কোণ না, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং এফসি ভেদক। একই রকমভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার নাম কি না, কোণ এ এফ ডি সমান অনুরূপ কোণ বিইসি। বিইসি কেন না, যেহেতু এ এফ এর সঙ্গে বিটা সমান্তরাল, এ এফ সমান্তরাল বিই এবং এফসি ভেদক অথবা ছেদক, যাই বলতে পারি। তারপরে কি বলবো না, এডি সমান বিসি, যেহেতু এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা প্রথমে যে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব বলছিলাম, তাহলে দুটো ত্রিভুজ যে তিনটা গুণ প্রমাণ হয়ে গেছে, অতএব ত্রিভুজ এ ডি এফ সর্বসম ত্রিভুজ বিসিই। কোন শর্তে না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্তে দুটো ত্রিভুজ সর্বসম হয়েছে। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, অতএব কি লিখতে পারবো না, চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল বিযুক্ত এই ত্রিভুজের ক্ষেত্রফল, যাহা এ বি সি এফ চতুর্ভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে একই কথা। অতএব করে আমি কি লিখতে পারবো না, চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল বিযুক্ত, আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল লিখব, ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল সমান চতুর্ভুজ এ বি সি এফ এর ক্ষেত্রফল বিযুক্ত ত্রিভুজ বিসি এর ক্ষেত্রফল, বিসিই এর ক্ষেত্রফল। বা দেখো এই চতুর্ভুজটা থেকে যখন এই ত্রিভুজটা বাদ দিচ্ছি, ছবিতে দেখে নিই, এ বি সি এফ চতুর্ভুজ থেকে যখন আমি এ ডি এফ ত্রিভুজটা বাদ দিচ্ছি, তাহলে পাচ্ছি আমি এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। বা এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। আবার দেখো এ বি সি এফ থেকে যখন এই
ত্রিভুজটা বাদ দিচ্ছি, তাহলে আমার পড়ে থাকছে এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে দেখো আমাকে প্রমাণ করতে বলা ছিল যে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সামান্তরিক এ বি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান এ বি ই এফ সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সবাই বুঝতে পেরেছি।